সোমবারে কি মঙ্গলবারে মনে হয় কি বৈশাখ, তাই না? মঙ্গলবারে বৈশাখ পড়তেছে। শুধু একটা কথা বলি, পৃথিবীতে এমন কোনো ফজিলত নেই যে শাওয়াল বৈশাখের এটা করলে উপকার হবে, সওয়াব হবে, এটা তো নাই, কোরআন হাদিসের কোথাও নেই। তবে একটা দলিল রয়েছে। দলিলটা কি? একটা দলিল হচ্ছে শরীয়তে এমন কোন কাজ যেটা সওয়াবের আশায় করা হয় সেটা কি বাতিল, প্রথম কথা। দ্বিতীয় কথা, মূর্তি প্রতিমা কোনো কিছু যেটা যে কোনো নিয়তে করা হোক এগুলো কি ইসলামে হারাম বা নিষিদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ যেটা কি করে আয়োজন করে থাকে, ওই যে বিরাট করে একটা কি, আমি শুধু ইতিহাসটা বলি করে আলোচনা শেষ করে দিব। আমরা বলি না যে হলো আমাদের এই ঐতিহ্য কি, আমাদের কি বলি ভাষাটা, বাঙালি সংস্কৃতি, এটা 1000 বছরের ঐতিহ্য, আর বলি না? এখন আমাদের প্রশ্ন যে পান্তা খাওয়া, ইলিশ খাওয়া আর ওই পোশাক পরা এগুলো আসলে কোথা থেকে? ইতিহাস আছে না? ইতিহাস দেখেন, সর্বপ্রথম শুরু হয়েছে এটা হচ্ছে 1965 সালে। ছায়ানট সর্বপ্রথম এসো হে বৈশাখ এসো হে এই গানের মাধ্যমে সর্বপ্রথম শুরু করে 1900 কত সালে? 65 সালে। তারপরে সর্বপ্রথম আনন্দ শোভাযাত্রা, যেই যে মিছিল করে না বিভিন্ন হাতি ঘোড়া, এগুলো এটা শুরু হয়েছে হচ্ছে 1989 সালে। কত সালে? 1989 সালে। এবং 1996 সালে চারুকলা অনুষদ এটার নাম দেয় মঙ্গল শোভাযাত্রা। কি যাত্রা? মঙ্গল মানে কি? কল্যাণ। যেই শোভাযাত্রার মাধ্যমে কল্যাণ বয়ে নিয়ে আসবে, ওটা কি আপনাকে কল্যাণ নিয়ে আসতে পারবে? অনেকেরই বিশ্বাস যে বছরের শুরুর দিন যদি আমি ভালো কাজ করি তাহলে সারা বছর ভালো যাবে। তো বছরের প্রথম দিন আমি যদি 10 টাকা, আমি যদি 1 লাখ টাকা কামাই করি, আমি যদি 1000 টাকা কামাই করি, 1 লাখ টাকা ধরলাম, এটা খুব অতিরিক্ত হয়ে গেল। আমি যদি বছরের প্রথম দিন ভালো কাজের মাধ্যমে যদি 1000 টাকা কামাই করি, তাহলে কি সারা বছর কামাই হবে? হবে? আমি যদি বছরের প্রথম দিন গরুর গোশতে ভাত খাই, তাহলে সারা বছর কি গরুর গোশতে ভাত পাওয়া যাবে? বছরের প্রথম দিন ইলিশ পান্তা এবং ভালো কাপড় পরে আমি দিবসটাকে উদযাপন করলাম, সারা বছর কি ইলিশ পাওয়া যাবে? হয়, ইলিশ পাই না। কি করে? এত দাম পাওয়া যাবে তো সিলভার নিয়ে আসো, নাহলে ব্রিকেট, না হলে একটা কি ইয়ে আছে না, ঝটকা মাছ না কি কয়, ওই মাছ কয়, ওটাই তো আপাতত নিয়ে আসো, চালিয়ে দাও। বাংলাদেশে ইলিশের দাম বেশি কিন্তু ভারতে ইলিশের দাম কম। এগুলো এগুলো কিছু অবশ্য এটার যুক্তি আছে। তখন অতগুলি ইলিশ তো বাংলাদেশের মানুষ খেতে পারবে না, এই জন্য রপ্তানি করতে হয়, ওগুলো পরের কথা। তারপরে দেখেন 2017 সালে সর্বপ্রথম পশ্চিমবঙ্গ এই মঙ্গল শোভাযাত্রা শুরু করে 2017 সালে। তার মানে ওরা কি, ওরাও কিন্তু বাংলা ভাষায় কথা বলে। আমাদের দেশের থেকেও কিন্তু ওদের কলকাতা বড়, পশ্চিমবঙ্গকে দেখি আমাদের দেশের থেকেও বড় ওদের রাজ্যটা। তারপরে এই যে হাতি ঘোড়া যেগুলো দেখছেন না, এটা বলেই আমি আলোচনা শেষ করে দিব। মঙ্গল শোভাযাত্রা ব্যবহার করা হয় যেগুলো মূর্তি প্রতিকৃতি, যেমন পাপেট, ঘোড়া, হাতি, এগুলো বানাই এই তিনটা শুধু বানায় 1989 সালে। বিশাল আকার হাতি এবং বাঘের যে প্রতিকৃতি এটা বানায় 1991 সালে। বিরাট আকারের কুমির এটা বানায় 1992 সালে। বাঘ, হাতি, ময়ূর, ঘোড়া এটা বানায় 1993 সালে। তো এই যে এগুলো কি রয়েছে, বানানোর একটা সাল রয়েছে। তো 1000 বছরের সংস্কৃতি হলে কি হবে? আমার তো মনে হয় 1000 বছর ধরে এই সংস্কৃতি ছিল না বাংলাদেশ। এগুলো সব মনে হয় ঝাউ জঙ্গল ছিল, পরবর্তীতে কিছু পরে এগুলো সব আস্তে আস্তে এগুলো আসছে। কথাটা বোঝেননি মনে হয়। 1000 বছর তো মনে হয় দেশটাই ছিল না, এগুলো সব ঝাউ জঙ্গল ছিল। এই যে বাড়িগুলো কয়দিন আগে তৈরি হচ্ছে, আপনার গ্রামেই বলেন আজ থেকে 30 বছর 50 বছর আগে কয়টা বাড়ি ছিল? 71 সালে কয়টা বাড়ি ছিল? আমি আমার এক দাদাকে বলতেছিলাম, বড় আব্বাকে বলছি যে আমাদের গ্রামে যুদ্ধের সময় কয়টা বাড়ি ছিল? কয় 2-3টা বাড়ি ছিল যুদ্ধের সময়। তাহলে ধরে নেন আর 50 বছর আগে ছিলই না। এখন তো বলছে সেগুলো কি ছিল? কয় সব ঝাউ জঙ্গল। বলছে যে এই পাশিরার উপর দিয়ে একটা নদী বয়ে গেছে, নদী এখন দেখেন কোনো নিমাসীমা নাই।